বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের জীবন্ত কিংবদন্তি জেমস মাতিয়েছেন নিউ ইয়র্কের মঞ্চ। হাজারো প্রবাসী ভক্তের হৃদয়ে আগুন ধরিয়ে দিলেন তার জনপ্রিয় সব গানে। গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্টস জেমস লাইভ নামের এই কনসার্ট অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্ক সিটির অ্যামাজুরা কনসার্ট হলে। বিস্তারিত থাকছে রিপোর্টে। নিউ ইয়র্কের আমাজুরা হল ছিল এক বিশাল উৎসবের মঞ্চ। বহুদিন পর জেমসের মতো প্রিয় শিল্পীকে সামনে পেয়ে ভক্তরা যেন হারিয়ে গেলেন সুরের রাজ্যে। নিউ ইয়র্কের এই মনোমুগ্ধকর সন্ধ্যায় জেমস গেয়েছেন তার কালজয়ী একাধিক গান। একের পর এক হিট গানে দর্শকদের মাতিয়ে রাখেন এই ব্যান্ড লিজেন্ড। এর আগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার শাহনেওয়াজ। এ সময় বক্তব্য রাখেন এম্পায়ার কেয়ার এজেন্সির কর্ণধার ও রিয়েলটর নুরুল আজিম। এমন একটি চমৎকার আয়োজন নিয়ে কথা বলেন মূলধারা রাজনীতিবিদ ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলাইমান। অনুষ্ঠানটি সফল করতে নিরন্তর কঠোর পরিশ্রম করেছেন অন্যতম আয়োজক ইজাজুল ইসলাম নাইম। উপস্থিত ছিলেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, সাংবাদিক জাহিদ আলম, ফুয়াদ হোসেন সহ অন্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টার ফার্নিচারের কর্ণধার রকি আলিয়ান। এই কনসার্ট শুধুই সঙ্গীতের নয়, ছিল আবেগ আর ভালোবাসার এক অনন্য মিলন মেলা। একদিকে প্রিয় শিল্পীর গান, অন্যদিকে দেশের মাটির গন্ধ। সব মিলিয়ে ভক্তরা যারা ফিরে গেলেন শৈশবের নস্টালজিয়ায়। এর আগে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় শিল্পী রানু নেওয়াজ এবং অনিক রাজ। গানের জাদুতে নিউ ইয়র্কের রাত হয়ে উঠেছিল অমলিন এক স্মৃতি। জেমস আবারও প্রমাণ করলেন, সময় গড়ালেও তার সুর হারায় না, বরং মানুষকে আরও কাছাকাছি নিয়ে আসে। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।